গতকাল বাংলাদেশের হাইকোর্ট থেকে যে রায় হয়েছে একাধিক বিয়ের বৈধতার ব্যাপারে বা একের অধিক বিয়ে করার ক্ষেত্রে প্রথমা স্ত্রীর যে আপত্তি করার সুযোগ নেই এই বিষয়ে একটি আইন করা হয়েছে। যে আইন সম্পর্কে বিস্তারিত তথ্য এখন থেকে 1400 বছর আগে পবিত্র কোরআন উল্লেখ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সকলকে অভিনন্দন জানাচ্ছি কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা জানেন বরাবরের মতোই এখানে কিছু অথেন্টিক ইনফরমেশন আমি শেয়ার করার জন্যই মূলত আপনাদের সামনে হাজির হই। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সম্প্রতি অর্থাৎ গতকাল বাংলাদেশে হাইকোর্ট থেকে যে একটা আইনের বৈধতা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একাধিক বিয়ের ব্যাপারে। তো সেই ক্ষেত্রে ইসলাম কি বলে বা কোরআন তথা হাদিসে এই বিষয়ে আসলে দিক নির্দেশনাটা কী সেই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। একদম সংক্ষেপে এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। এতটুকু জানলে আশা করি এই বিষয়ে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন। আমরা এখানে একটু পড়ে দেখি, তাহলে বুঝতে পারবেন। ইসলামে একজন পুরুষের জন্য সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখা বৈধ, তবে এটি শর্ত সাপেক্ষ, বাধ্যতামূলক নয়। তার মানে একের অধিক বিয়ে করার ব্যাপারে ইসলামে বিধান রয়েছে, তবে সেক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। এটা বাধ্যতামূলক বা আইনগত ব্যাপারটা এমন নয়। সূরা নিসার আয়াত নাম্বার 3-এ মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ নিজেই বলছেন এ ব্যাপারে সূরা নিসায় যে তোমরা নারীদের মধ্যে যাদের পছন্দ করো তাদের মধ্য থেকে 2, 3 বা 4 বিয়ে করো, কিন্তু যদি আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না তবে একজনকে। তার মানে একাধিক বিয়ে করার ব্যাপারে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, তবে সেই ক্ষেত্রে একটা শর্ত ঠুকে দিয়েছেন বা একটা বিষয় গুরুত্বের সাথে উল্লেখ করে দিয়েছেন, সেটা হচ্ছে ন্যায় বিচার। ইনসাফ যদি করতে না পারে তাহলে সেক্ষেত্রে তার সেটা না করাই উত্তম, কারণ এটা সম্ভব নয়, আদৌ সম্ভব নয়। যিনি সৃষ্টি করেছেন তার চেয়ে ভালো তো আসলে আমাদের ব্যাপারে কেউ জানবে না। মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং আমাদের জীবন প্রণালী বা আমাদের চিন্তা চেতনার ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন এবং স্বচ্ছ ধারণা রাখেন। সেই ক্ষেত্রে তিনি এই আয়াতেরই আরেকটা কাউন্টার আয়াত তিনি উল্লেখ করেছেন সূরা নিসার আয়াত নাম্বার 129-এ। মহান রব্বুল আলামিন এখানে বলছেন যে তোমরা কখনোই নারীদের মধ্যে পূর্ণ ন্যায় বিচার করতে পারবে না যদিও তা কামনা করো। আমরা জানি যে মানুষ আবেগের বশে বা টাকা বা অর্থের অহংকারে দাপটে অনেক কিছুই বলে ফেলে, যে ইচ্ছে করলে 8-10টা বউ রাখতে পারে, ইচ্ছে করলে একাধিক পরিবার সে মেনটেন করার ক্ষমতা আছে, সক্ষমতা রয়েছে, এই ধরনের কিছু কথা বলে। আসলে বিষয়টা আদৌ এমন নয়। বিষয়টা এই বিষয় সম্পর্কে আমি আগে বলেছি যে মহান রব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন, তো সেই ক্ষেত্রে তিনি আবার সতর্ক করে দিয়েছেন। এখন আসুন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে কি বলেন বা বিভিন্ন সময় সাহাবীদেরকে কী ধরনের আদর্শের শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার 2 স্ত্রী আছে এবং সে তাদের মধ্যে ন্যায় বিচার করে না, কিয়ামতের দিন সে এক পাশ ঝুঁকে পড়া অবস্থায় উঠবে। হাদিসটি সহিহ আবু দাউদ এবং সহিহ তিরমিজিতে উল্লেখ করা হয়েছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একাধিক স্ত্রী যাদের রয়েছে তারা যদি ইনসাফ করতে না পারে, ন্যায় বিচার করতে না পারে, তাহলে কিয়ামতের দিন তার একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে উপস্থিত হওয়ার সময়, সেটা হচ্ছে কি এক পাশ ঝুঁকে থাকবে। এখানে মনে রাখা জরুরি যে একাধিক বিয়েতে স্ত্রীর প্রতি জুলুম হলে তা হারাম। তার মানে এখানে একাধিক বিয়ের প্রতি যেমন বিষয়ে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক একইভাবে সেটা যদি না করা যায় তাহলে সেটা সম্পূর্ণরূপে হারাম হবে। আর তাই ইসলাম নিয়মতান্ত্রিক একাধিক বিয়েকে উৎসাহিত করে না। অর্থাৎ আমি আগেও বলেছি যেটা বাধ্যতামূলক বা আইনগত কোনো বিষয় নয়, বৈধতা রয়েছে তবে উৎসাহব্যঞ্জক নয়, বরং এক স্ত্রীকে আদর্শ হিসেবে দেখিয়েছে যদি ন্যায় বিচারের ভয় থাকে। যেখানে ন্যায় বিচার করা সম্ভব নয় বা ইনসাফ করা সম্ভব নয় সেখানে একাধিক বিয়ে করা সম্পূর্ণ তার জন্য হারাম। সেই ক্ষেত্রে একটি স্ত্রী তার জন্য সবচেয়ে উত্তম পন্থা। এটাকে যদি আমরা সংক্ষেপে বলতে চাই তাহলে ব্যাপারটা এমন হবে যে একাধিক বিয়ে বৈধ কিন্তু শর্ত সাপেক্ষ।
ন্যায় বিচার করতে না পারলে সেটা সম্পূর্ণ হারাম হবে। দায়িত্ব ও ইনসাফের বিষয়, এটা ভোগের বিষয় নয়, কারণ একাধিক স্ত্রী মানে সেখানে দায়িত্বের বিষয় রয়েছে। ন্যায় বিচারের বিষয়টি যেহেতু বারবার আসছে, সমাজের কল্যাণ ও নৈতিকতার জন্য অনুমোদিত, যেটা আমরা জানি যে সামাজিক অবক্ষয় এবং নৈতিকতার বিষয়টি আসলে এই ক্ষেত্রে জড়িত। তো আশা করি এতটুকু আলোচনা থেকেই যে কেউ চাইলে বুঝে নিতে পারবেন যে আসলে সম্প্রতি দেশে যে আইনের বৈধতা দিয়েছে সেই বিষয় এবং কোরআন হাদিস তথা শরিয়াতে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা কী।